আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে ইন্টার মায়ামি শ্বাসরুদ্ধকর একটা ম্যাচে জয় পেয়েছে। মেসির মায়ামি জয় পেয়েছে, কিংবা আরও নির্দিষ্ট করে বলা উচিত লিওনেল মেসি তার সাবলাইম পারফরমেন্সের মাধ্যমে ইন্টার মায়ামিকে এই টুর্নামেন্টের সেমিফাইনালে টেনে তুলেছেন। 3টা গোল ইন্টার মায়ামি শেষ পর্যন্ত করেছে, 3-1 ব্যবধানে জিতেছে এবং 3টা গোলের ক্ষেত্রেই লিওনেল মেসির স্পষ্ট অবদান ছিল। 2টো গোল, একটা অ্যাসিস্ট করে প্রায় 38 ছুঁই লিওনেল মেসি আরও একবার দেখিয়ে দিলেন কেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য আলটিমেট গোট তাকে বলা হয়। লিও মেসির আরও একটা ডিফাইনিং পারফরমেন্স আমরা দেখলাম, এবং হাউ মেনি টাইমস তার ক্যারিয়ারে লিও মেসি এভাবে খাদের কিনারা থেকে তার নিজের দলটাকে টেনে তুলেছেন। আমরা যদি একেবারে শুরু থেকে শুরু করি, লস অ্যাঞ্জেলেস এফসি 1-0 গোলে নিজেদের ঘরের মাঠে জয় পেয়ে এখানে অ্যাগ্রেগেটে এগিয়েছিল, এবং খুব একটা বেশি তাদের কিন্তু লং টাইম অপেক্ষা করতে হয়নি, কারণ 9 মিনিটের সময় ইন্টার মায়ামির ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে লং গোল করলেন। এবং এখানে ইন্টার মায়ামির ডিফেন্ডারদের মধ্যে বা ডিবক্সে থাকা প্লেয়ারদের মধ্যে একজন, সম্ভবত ইয়ানিক ব্রাইট, তাকে অনসাইডে রেখেছিলেন। লং ওই গোলটা করার পরে ইন্টার মায়ামির উপর যে লেভেলের অ্যাডেড প্রেশার এসেছিল, 2-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় অ্যাগ্রেগেট এই সময়টাতে ইন্টার মায়ামি শুধুমাত্র লিওনেল মেসির দিকে তাকিয়ে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং লিও মেসি তার ক্যারিয়ারে আরও একবার ভীষণ রকমের চাপের মুখে ভেঙে পড়েননি, বরঞ্চ চাপটা সামলে প্লেয়ারদেরকে উজ্জীবিত করেছেন। এক কথায় বলা চলে যে নিজের দলের সব রকমের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন। 35তম মিনিটের সময় লিওনেল মেসি যে গোলটা করেছেন, ক্রিয়েটেড বাই লিও মেসি, ফিনিশড বাই লিওনেল মেসি। নিজে বলটা লুইস সুয়ারেজকে দিয়েছেন, লুইস সুয়ারেজ থেকে ফিরতি পাস পেয়েছেন, এবং ডিবক্সের যে জায়গা থেকে লিওনেল মেসি যে শটটা নিয়ে এসেছেন এবং হুগো লরিসের মতো একজন গোলকিপারকে বিট করেছেন, একেবারে ভিনটেজ লিও মেসি স্টাইল। আমরা এর আগে চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ক্রুশাল মোমেন্টে লিওনেল মেসির কাছ থেকে এমন গোল দেখেছি। এবার কনকাকাফ অঞ্চলে চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত চ্যাম্পিয়ন্স কাপে লিও মেসির সেই স্টাইলটা দেখলাম। হুগো লরিসের মতো একজন গোলকিপারকে বিট করতে হলে স্পেশাল কিছু একটা করতে হতো, স্পেশাল কিছু একটা লিওনেল মেসি সেই স্পেশাল মোমেন্টেই করলেন। ম্যাচে ইন্টার মায়ামি ফিরল। তারপর সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু ইন্টার মায়ামি আরও চড়া হয়ে খেলা শুরু করে, কারণ ওই সময়টাতে অনেকেই হয়তো ভাবছিলেন যে একটা গোলের মাধ্যমে ইন্টার মায়ামি খেলায় ফিরবে, স্কোর লাইনটা তখন 2-2 হবে। কিন্তু এটা ইউরোপিয়ান অঞ্চলে চ্যাম্পিয়ন্স লিগের মতো এখনও নয়, এখনও আগের নিয়ম অনুযায়ী অ্যাওয়ে গোলের একটা ভ্যালু আছে, অর্থাৎ স্কোর লাইনটা যদি 2-2 থাকতো তারপরও কিন্তু লস অ্যাঞ্জেলেস এফসি কোয়ালিফাই করতো, কারণ তারা ইন্টার মায়ামির ঘরের মাঠে ওই যে 9 মিনিটে লং যে গোলটা করেছেন সেটার মাধ্যমে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকতো। তাই ইন্টার মায়ামির জন্য 2টো গোল দেয় এখানে একেবারে মাস্ট কেস একটা সিনারিও ছিল। এখানে 61তম মিনিটের সময় নোয়া অ্যালেন যে গোলটা করলেন, সেখানেও কিন্তু অ্যাসিস্টটা অর্থাৎ সে পাসটা লিওনেল মেসির কাছ থেকে এসেছে। পুরো ম্যাচে দারুণ খেলা অ্যালেন যে একটা হালকা লব করলেন, সেটা ফেডেরিকো রেডন্ডো আসলে সেভাবে স্পর্শ করেননি, তবে সেটা যাই হোক ক্রুশাল মোমেন্টটা আরও একবার ইন্টার মায়ামির গোল এবং আরও একবার সেখানে লিওনেল মেসির ইনভলভমেন্ট। এরপরে লিও মেসি লুইস সুয়ারেজের মাধ্যমে একের পর এক চেষ্টা করেছেন। সুয়ারেজ একটা অসাধারণ হেডে গোলও করেছেন, এবং অফসাইডে অল্প ব্যবধানে সেটা কিন্তু আসলে ধরা পড়ে। যে সময়টাতে মনে হচ্ছিল হয়তোবা লাকটা ইন্টার মায়ামির পক্ষে থাকবে না, সেই মোমেন্টটাতে ইন্টার মায়ামি এই লিওনেল মেসির কর্নার কিক থেকে একটা পেনাল্টি পায় হ্যান্ডবলের কারণে, এবং সেখানে একেবারে ঠান্ডা মাথায় ফিনিশ করে এসে এলএএফসির কফিনের শেষ প্যারাকটা কিন্তু ঠিকই ইন্টার মায়ামি ঠুকে দেয়। এবং ওই যে বললাম, লিওনেল মেসির ফিনিশিংয়ের মাধ্যমে ইন্টার মায়ামি 3-1 ব্যবধানে ম্যাচটা অনেকটা ক্লোজ করে নেয়। তবে তারপরও শঙ্কার জায়গা ছিল, কারণ আর একটা মাত্র গোল করলে ওই যে অ্যাওয়ে গোলের হিসেবে লস অ্যাঞ্জেলেস এফসি কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে যায়, তবে সেটা শেষ পর্যন্ত দারুণ ডিফেন্ডিংয়ের মাধ্যমে ইন্টার মায়ামি করতে দেয়নি। অবশ্যই গোলকিপার হিসেবে উস্তারির কথা বলতে হবে, দুটো দারুণ সেভ করেছেন, একটা তো ঝাঁপিয়ে বা পাশে পড়ে সেভ করেছেন, আরেকটা ক্লোজ রেঞ্জ শট ঠেকিয়েছেন। উস্তারি কিন্তু তার খুবই কঠিন সিচুয়েশনে খুবই চাপের মুহূর্তে কামনেসটা দেখিয়েছেন, এটা ইন্টার মায়ামির অনেক বেশি করে কাজে আসবে। সার্জিও বুস্কেটস সম্ভবত সাসপেনশনের কারণে ছিলেন না, এবং ইন্টার মায়ামির মিডফিল্ডে সে অভাবটা স্পষ্ট হয়েছে। তবে দিন শেষে ডিফেন্সে নোয়া অ্যালেনদের পারফরমেন্স, মিডফিল্ডে সেগোভিয়াদের পরিশ্রমী কন্ট্রিবিউশন, লুইস সুয়ারেজ আরও একবার একেবারে সেরা ছন্দে নেই মোটামুটিভাবে বলা যায়। হাবিয়ার মাসচারোনো খুব একটা বেশি সাবস্টিটিউশনে নতুন কোনো কিছু করেছেন সেটাও বলবো না, তবে ওই যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য গোট, প্রত্যেকটা গোলে কন্ট্রিবিউশন রাখলেন। এবং আপনার ফাইনাল থার্ডে যখন এমন দৃঢ়চেতা মানসিকতার একজন ফুটবলার থাকে, একজন রীতিমতো লিডার থাকে, এমন ক্রুশাল সিচুয়েশনে আপনি যে কোনো দলেরই হন না কেন সেখান থেকে বের হয়ে আসার সব রকমের কিন্তু আসলে রসদ থাকে, যেটা ইন্টার মায়ামি এদিন কাজে লাগাতে পেরেছে। এবং তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইন্টার মায়ামি এই কনকাকাফ অঞ্চলে চ্যাম্পিয়ন্স নামে পরিচিত টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো। সামনে এই টুর্নামেন্টটা জয়ের কিন্তু সুযোগ থাকছে, এই মুহূর্তে সেখানে চোখ করা যায়। সবচেয়ে বড় কথা, লিও মেসি নিজে কিন্তু সেটার দিকে যে একটা নজর করছেন, সেটা এমন টাইপের উদ্দীপ্ত একটা পারফরমেন্সের মাধ্যমে একেবারে স্পষ্টত বোঝা যায়। ধন্যবাদ সবাইকে।